ফার্স্ট টাইম খাচ্ছি, আমার ফার্স্ট বাইটে দুর্দান্ত লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস। সকাল সকাল আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, আর গতকাল রাতে ঘুমানোর আগে না একটা নতুন রেসিপি দেখেছি ব্রেকফাস্টের জন্য, প্লাস হেলদি ডায়েটের জন্য অলসো। তো ওটাই আজকে ঘুম থেকে ওঠার পরে আরও একবার দেখে নিলাম। সকাল সকাল ভাবলাম যে আজকে ওটা বানাবো। তার আগে প্রিয়ানের খাবারটা রেডি করব। তো ওকে সকালবেলায় মা দিয়ে এসেছে শুনকিদের ওখানে, একটু আগেই ঘুম থেকে ওঠার পরে মানে গেছিলো, তো ওখানে থেকে গেছে। আর বাবা গেছে এখন বাজারে। তো আমি এখন প্রথমে প্রিয়ানকে খাওয়াবো, তারপরে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বানাবো। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করবো। যে কোনো কিছু করার আগে প্রথম আমার সকালটা শুরু হয় কিন্তু আমার এনার্জি ড্রিঙ্ক দিয়ে। এই এনার্জি ড্রিঙ্কটা নেওয়া শুরু করেছি পর থেকে এটা ছাড়া যেন পুরো দিনটাই অসম্পূর্ণ মনে হয়। এত সুন্দর একটা ফ্লেভার প্লাস এত এনার্জি বুস্ট করে সারাদিনে, হয়তো এর জন্যই আমি আরও সুন্দরভাবে সারাটা দিন কাটাতে পারি উইথ ফুল টু এনার্জি। কোনো কালেই তো আমি চা পছন্দ করি না, আর চা খেতামও না। তাই এখন এই 3 বেলাতে এনার্জি ড্রিঙ্কটা যে আমাকে কতটা রিফ্রেশমেন্ট দেয় জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এই এনার্জি ড্রিঙ্কের সাথে সাথেই আমি আনুষঙ্গিক কাজগুলো শুরু করে দিই। প্রথমেই প্রিয়ানের খাবারটা রেডি করব। তো এখানে ডালিয়া বানিয়েছিলাম, তার মধ্যে একটু ঘি মিক্স করে নিলাম। এখন থালার মধ্যে ঢেলে ওটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। আমাকে দেবশ্রী বলেছিল স্ম্যাশার ইউজ করতে, তো একদিন দেখলাম স্ম্যাশারটা আর আমার এই মায়ের লুচি ভাজার ছাঁকনিটা খানিকটা একই রকম কাজ করবে। পরের দিন থেকেই এইভাবে দেখলাম বেশ সুন্দর স্ম্যাশ হয়, তাই আর স্ম্যাশার অর্ডারও করিনি। সবজিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে একটু বেশি করে সিটি দিলেই কিন্তু এটা দিয়ে খুব সুন্দর আমার স্ম্যাশ হয়ে যায়। প্রিয়ানের খাবারটা তো মোটামুটি রেডি। এখন এই ফ্লাক্স থেকে জলটা ঢেলে রাখলাম, একটু ঠান্ডাও হয়ে যাবে, আর ততক্ষণে প্রিয়ানকে গিয়ে নিয়েও আসতে পারবো। প্রিয়ানের খাবারটা তো রেডি করে নিয়েছি, তো এখন যাচ্ছি প্রিয়ানকে নিয়ে আসতে। এই যে ও মাঠেই দাঁড়িয়েছিল, কি সুন্দর এখানে ছাগল দেখছে, যে আমাকে দেখলো ব্যাস ঠোঁট ফোলানো শুরু হয়ে গেল। ঘটনু এই যে নিচ্ছি আজকে ওকে রুবলিকা কেমনি দেওয়া জ্যাকেটটা পরিয়েছি, ফার্স্ট টাইম নতুন জ্যাকেট পরিয়েছি, নতুন জ্যাকেট। প্রিয়ানকে নিয়ে আসলাম ঘরে খাওয়ানোর জন্য। ও কোল থেকে এই বাবা রে কত কিছু লেই, এদিকে এসো, মা এখন ওকে খাওয়াবে আর আমি ওকে এগুলো নিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখবো। যুদ্ধ করে প্রিয়ানকে খাওয়ানো তো হলো, এবার আমি যাই ব্রেকফাস্টটা বানাতে, তাই না বাবা? হ্যাঁ। যেদিন করে নতুন কোনো রেসিপি আমি নিজে ট্রাই করি না, সেদিন করে ব্লগে কতক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটার জন্য অস্থির হয়ে যাই। তো এখন ফাইনালি আমার ব্লগের মেন রিজনে চলে এসেছি, যেটা শেয়ার করার জন্য আমি কিন্তু সকাল থেকে এক্সাইটেড। এই রেসিপিটার জন্য কিন্তু আমার খুব সামান্য কিছু উপকরণ লাগবে। প্রথমেই দুটো কলাকে ছোট ছোট করে কেটে একটু মিক্সার গ্রাইন্ডারে ফাইন পেস্ট করে নেব। যদি স্ম্যাশার থাকে তাহলে পরে সেটা দিয়েও কিন্তু সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া যায়, কিন্তু আমি এটা একটু সময় সাপেক্ষ বলে মনে হলো, তাই এভাবেই করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো গোটা ডিম। আর আগে থেকে আমি একটু গ্রাইন্ড করে রেখেছিলাম ওটস। এবার ভালো করে কিন্তু এই 3টে জিনিসের একটা ফাইন পেস্ট বানাতে হবে। এটা হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, বা যদি কারো হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। স্বাদ মতন একটু লবণ, আর আমি কিন্তু রেসিপিতে দেখেছিলাম বেকিং পাউডার, বাট আমি সেটা ইউজ করিনি। বেকিং পাউডারটা দিলে একটু ফোলা ফোলা ব্যাপারটা হবে প্যানকেকের, বাট আমি এখানে নর্মালি করছি। একটা ফ্রাইং প্যানে সামান্য একদম তেল, যদি বেগুন কাটা থাকে সেই বেগুনের ওপরের মাথাটা দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে পারো। আমার এখানে ঘরে আজকে বেগুন ছিল না, তাই আমি কিন্তু একটা খুন্তি দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছি। বাট এর জন্য কিন্তু আমি আবারও বলছি, একদম নামমাত্র সামান্য তেল দরকার। সেটা অলিভ অয়েল হলে অলিভ অয়েল, আর নর্মালি মাস্টার্ড অয়েল বা রিফাইন্ড অয়েল যে কোনো কিছু ইউজ করা যেতে পারে। তো এই 3টেকেই আমি ওখানে বসিয়ে দিয়েছি, প্যানকেক হচ্ছে। আর এখানটাতে আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, কারণ এই টক দইটা দিয়েই কিন্তু হবে গার্নিশিং।
এবার সাইড বাই সাইড কেটে নেব ঘরে থাকা কিছু ফল। এর মধ্যে আপেল, আঙ্গুর, বেদানা এই তিনটে জিনিস সুন্দর করে গার্নিশের জন্য দেওয়া যেতে পারে, প্লাস হেলদি অ্যান্ড টেস্টিও। বাট আমার কাছে ঘরে আজকে আঙ্গুর ছিল আর আপেল ছিল, তাই আমি আজকে এই দুটোই অ্যাড করব। এখানে আঙ্গুরগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, গোটা দিলেও অসুবিধে নেই, বাট ওই গার্নিশিংয়ের জন্য যেহেতু এভাবে দিলে একটু দেখতে ভালো লাগবে। এখানটাতে কিন্তু বোথ সাইড আমার প্যানকেক ফ্রাই হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। প্রথম 3টে উঠিয়ে এখানে আরো 4টে বসিয়ে দিয়েছি। এবার এটাকে একটু গার্নিশ করার টাইম। বেকিং পাউডার ছাড়াও কিন্তু জিনিসগুলো বেশ সুন্দর একটু ফ্লাফি হয়েছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। খেতে কেমন হবে সেটা তো টেস্ট করার পরেই বোঝা যাবে। আর এটা এমন একটা জিনিস যেটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল সার্ভ করার আগে টেস্ট করার কোনো উপায় নেই, কারণ সিঙ্গেল ভাবে খেলে এটার কোনো স্বাদ বোঝা যাবে না। তো এর উপরে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। তার উপর দিয়ে একটু হানি দিয়েছি। হানিটা লিকুইড ছিল না, জমে গেছিল, বাট গরম প্যানকেকের উপর দেওয়াতে দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার আঙ্গুর আর আপেলগুলোকে সুন্দরভাবে স্প্রেড করে এর উপর একটা ফর্ক দিয়ে এখন বাবাকে সার্ভ করব। তো ভীষণ এক্সাইটেড সবার কেমন লাগবে সেটা জানার জন্য। এই যে ইয়াম্মি ব্রেকফাস্ট রেডি পাপলে, দেখ খেতে কেমন হয়েছে তো জানি নে। বাবাকে তো দিয়ে এসেছি, এখন নেক্সট প্লেট মার জন্য। আর এখানে পকলা আমার ঘুমিয়ে পড়েছে বসে বসে ঘুমিয়ে পড়েছে না। আচ্ছা রাখো। মা বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে, দুজনেই খেয়ে বললো ভালোই হয়েছে। এখন আমি খেয়ে টেস্ট করে দেখবো। এখানে 3টে প্যানকেক আছে পরপর লেয়ার করে, তো এই লেয়ার গুলোকে সমানভাবে কাটতে হবে। তার জন্য আমার 2টো চামচ লাগবে। তো এর চামচটাই আপাতত নিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম রেসিপিটা শেয়ার করছি, প্লাস নিজেও ট্রাই করছি। তো জানি না কেমন হয়েছে, বাট দেখে তো ভীষণ ইয়ম মনে হচ্ছে। গরমা গরম প্যানকেকের ওপরে ঠান্ডা ঠান্ডা টক দই আর একটু হানি, তার সঙ্গে ফ্রুটস। জিনিসটা কিন্তু কতটা হেলদি সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। ফার্স্ট টাইম খাচ্ছি, আমার ফার্স্ট বাইটে দুর্দান্ত লেগেছে। দেখো, अंधेरा कायम रहेगा, अंधेरा कायम रहेगा। ও একটু ঘুমিয়েছিল দেখে মাও রান্নাঘরে, আর আমিও একটু ব্লগটা এডিট করতে বসেছি। এই যে 12:15 বাজে, আর পোকলা ছোনার ঘুনু হয়ে গেল, পোকলা ঘুনু হয়ে গেল। চলো তো দেখি দিদিয়া কি করছে। এই যে এক দাদা এনেছে মাছলি, দিদিয়া করছে ডালু। এখানে বসেছে লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে। চলছে এখানে ফোনে কথা দিদুনের সঙ্গে, রান্না। ও রাঙা মামির সাথে ফোনে কথা, এদিকে রান্না। দেখো শুনকি আসাতে ঘরের দিকে চিৎকার। শুনকি আসলো একটু দুধ নিয়ে, এগুলো সব নিচে রেখে দিতে লাগলো, থালা বাটি সব। মা বলছে এখানে প্রিয়ার নাকি ভুতুমের মতন আছে। কিরকম? কোনো রিয়াকশন নেই, কোনো রিয়াকশন নেই। হুতুম প্যাঁচা, এই হুতুম প্যাঁচা। ঢাঙ্কু, এই ঢাঙ্কু নতুন জ্যাকেট পরে খুব খুশি। নতুন বউ টুপি খুলেছে। এই ঢাঙ্কুলে, এই ঢাঙ্কুলে, ঢাঙ্কুলে। এখানটাতে মাছ ভাজা বসে গেছে। এটা কি মাছ? আর মাছ তাহলে? ও কাতল মাছ। আর এখানটাতে লাউ ঘন্ট। লাউ এমন লাউ যে সেদ্ধই হচ্ছে না। এখানটাতে আমি সবজি কেটে নিয়েছি প্রিয়ানের জন্য, আর এখানটাতে একটা বিট কেটেছি। আজকে বিট দিয়ে বানাবো একটা চাটনি। আর মাছের জন্য যে মাছ ভেজে রেখেছি, মাকে বলেছি প্রিয়ানকে দেখতে, আবার মাকে পাঠিয়ে দিয়েছি ঘরে। আর এই যে পেঁয়াজ, আলু, টমেটো এগুলো সব মাছের জন্য। তো এখানে প্রেসার কুকার তো তেল গরম হয়ে গেছে। প্রথমে প্রিয়ানের খাবারটা করে নিই, তারপরে বাকি। আজকে ওর কি হয়েছে কে জানে, ঠান্ডা লেগেছে নাকি, দিদি আর কোল থেকে বেরোতেই যাচ্ছে না, চুপ করে আছে শান্ত ছেলের মতন, চুপ করে। রান্না করতে হবে না। এই যে প্রিয়ান রেডি আমাদেরকে এখন কোম্পানি দেওয়ার জন্য। আমরা এখন লাঞ্চ করব। হে তো
এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে চলো একবার দেখিয়ে নিই। তার আগে বলি আজকে ব্রেকফাস্টটা শেয়ার করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে গেছে, তাই জন্য আজকে বিকেলের ব্লগটা আর এটার মধ্যে কন্টিনিউ করব না, বিকেলের ব্লগটা আবার বিকেলে পোস্ট করব। তো এই যে দেখো এখানে আছে আমাদের লাঞ্চের মেনু, ডাল, পালং শাক, লাউ ঘন্ট, আর আছে কাতল মাছের পাতলা ঝোল। এই যে চলে এসেছে। তো চলো এখন আমরা করি লাঞ্চ, আর দেখা হচ্ছে বিকেলে। টাটা।